উফ মাগো, উঠতে গেলে মাগো, বসতে গেলে বাবা গো। কারা কারা করে বলো তো? এখন প্রত্যেকটা মানুষের, বয়স্ক থেকে ছোট মিডিয়াম সবাইকে উঠতে গেলে মাগো, বসতে গেলে বাবা গো বলতেই হবে। কেন? কারণ হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো ব্যথা ব্যথা ব্যথা। তো আমারও ছিল হাঁটুতে ব্যথা, ব্যথা, জয়েন্টে ব্যথা। আমি উঠতে গেলেই ওই কান্নাকাটি করতাম, উঠতে বসে মাগো বাবাগো করতাম। তো এখন আমি বাবাগো মাগো বলা ছেড়ে দিয়েছি, এখন আমি করছি না। কারণ আমি এখন হার্বালের ফর্মুলা 1 খাচ্ছি, তো আমি বিন্দাস আছি, আমার সব ব্যথা চলে গেছে। তো এখন বলবে যে দিদি ভাই এই জিনিসটা খেলে সত্যিই কি সেরে যায়? হ্যাঁ, এই জিনিসটা খেলে সত্যিই জয়েন্টের ব্যথা সেরে যায়। আর জিনিসটার সঙ্গে এক্সারসাইজ, ব্যায়াম করতেই হবে, তাহলে তুমি সুস্থ ও স্বাভাবিক থাকবে। তো দেখো, তোমার যখন জয়েন্টের ব্যথা হবে তখন তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলবে যে ক্যালসিয়াম কমে গেছে তোমার হাঁটুতে, তার জন্য তোমার হাঁটুতে ব্যথা হচ্ছে, তুমি ক্যালসিয়াম খাও, ক্যালসিয়াম ট্যাবলেট 3 মাস খাও। তো তুমি ক্যালসিয়াম ট্যাবলেট এনে যে ক্যালসিয়াম ট্যাবলেটটা 3 মাস খাচ্ছ, সেটা তো একটা মেডিসিন ট্যাবলেট। তুমি যে ক্যালসিয়াম ট্যাবলেটটা খাচ্ছ, কিন্তু শুধুমাত্র তোমার সেই ব্যথা কমানোর জন্য ক্যালসিয়াম ট্যাবলেটটা খাচ্ছ, কিন্তু তোমার শরীরের ভিতরে যে পুষ্টির দরকার, মেন পুষ্টি, সেই পুষ্টিটা কোথা থেকে আসবে? যে প্রোটিনের দরকার আমাদের কোন খাবারে এখন পুষ্টি আছে, কোন খাবারে এখন প্রোটিন আছে, সেটা তো কেউ বলতেই পারবে না। আমাদের কোনো খাবারে এখন প্রোটিন আছে, পুষ্টি আছে বলতো? আমরা মাঠে চাষিরা, আমরা নিজেরা চাষ করি। পটলে প্রত্যেক দিন বিষ স্প্রে করতে হয়, না হলে সেই পটল পচে যাবে। আজকে স্প্রে না করলে কালকে সকালে গিয়ে দেখা যাবে পটল পচে আছে। বেগুনে প্রতিদিন বিষ স্প্রে করতে হয়, না হলে বেগুন পচে যায়। তো আমরা চাষিরা প্রত্যেকটা সবজি চাষ করি, প্রত্যেকটা সবজিতে এত পরিমাণে পয়জন স্প্রে করতে হয়, যার জন্য কোনো সবজির ভিটামিন বলে কিছুই নেই। মাছ এখন আমাদের গ্রামের দিকে সব পুকুরে মাছ চাষ করছে, কি করছে, মানে মাছ যাতে তাড়াতাড়ি বেড়ে যায় তার জন্য কি সব খাবার দেয় দেখি, যে আমি জানি না অতটা নাম, কিন্তু ওই পুকুরের ভিতরে বস্তা বস্তা খাবার ফেলে যায় যাতে ওইগুলো খেয়ে তাড়াতাড়ি মাছগুলো বড় হয়ে যায়। তো সেটাও সারের মাছ হয়ে গেল। আর ডিম তো মুরগির ডিম তোমরা তাড়াতাড়ি ইনজেকশন দিয়ে মুরগিকে বড় করে ডিম তৈরি করে, তো সেটাও কোনো পুষ্টি নেই। একমাত্র দেশি মুরগির ডিমে একটু পুষ্টি আছে, কিন্তু এখন আর দেশি মুরগি গ্রামাঞ্চলেও পর্যন্ত দেখা যায় না। চিকেন খাবে, চিকেনটাও ইনজেকশন দেওয়া চিকেন। আর তুমি আগেকার দিনে মানুষ পাঠার মাংস খেতে, পাঠার মাংস একটু ভিটামিন ছিল, কিন্তু পাঠার মাংস এখন ভুট্টা, তারপর ছোলা, এগুলো ম্যাশ খাইয়ে তাড়াতাড়ি ছাগল বড় করে দিচ্ছে, কেটে দিচ্ছে। তো বলো কোন জিনিসটা পুষ্টি আছে, ভিটামিন আছে? কোনো জিনিসেই তো পুষ্টি নেই, ভিটামিন নেই, তাহলে তোমার হাঁটুর ব্যথাটা যাবে কি করে? আমরা তো অপুষ্টিকর খাবার খাচ্ছি। এই অপুষ্টিকর খাবার খাবার পরে কি হচ্ছে, আমাদের সব জয়েন্টে গিয়ে এই যে মানে অপুষ্টিকর খাবার যে ভাইরাস গুলো জয়েন্টে গিয়ে আটকে যাচ্ছে, শরীরে অপুষ্টিকর কাজ করছে, তখনই তো আমাদের শরীরে সব রকম রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এই সমস্ত ভিটামিন, মানে কোনো কিছুই এখন ভিটামিন নেই। আর শরীরকে যদি একটু সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, তার জন্য এই জিনিসটা খাওয়া খুবই ভালো। এখন খাবে কি না খাবে তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কারণ কাউকে জোর করে কখনো কিছুই খাওয়ানো যায় না, কাউকে জোর করে কখনো কিছুই খাওয়ানো যায় না। তো এই জিনিসটা খেলে তুমি পুরো পুষ্টিকর জিনিস পাচ্ছ, পুরো প্রোটিন পুষ্টি। এটা খেলে জয়েন্টের ব্যথা, সমস্ত রকম প্রবলেম থেকে এটা থেকে সলভ হয়। আর ভীষণ এনার্জি থাকে, সুস্থ থাকা যায়, জীবনটাকে হ্যাপি ভাবে কাটানো যায়। তো তোমরা যারা যারা হ্যাপি ভাবে জীবন কাটাতে চাও, তো বলো কমেন্ট করে আমাকে কারা কারা হ্যাপি ভাবে জীবন কাটাতে চাও। আমি তো বিন্দাস হ্যাপি জীবন কাটাচ্ছি, আর আমি যতদিন বাঁচবো এই জিনিসটাকে আমি সঙ্গে নিয়ে চলবো। আর কোনো জিনিস আমি চাই না। আমাকে যদি 1 প্লেট বিরিয়ানি দিয়ে আর 1 গিলাস এই প্রোটিনটা দিয়ে জিজ্ঞাসা করা হয় তুমি কোনটা চুজ করবে, আমি 100% এটাকেই চুজ করবো। কারণ এটা খেলে সারা দিন আমার মাইন্ড ফ্রেশ থাকবে, আমার শরীর ভালো থাকবে, আমি বিন্দাস থাকবো। কিন্তু বিরিয়ানিটা খেলে আমার 1 ঘন্টা পর থেকে গলা দিয়ে অম্বল উঠবে, টক ঢেকুর উঠবে, গ্যাস হবে, শরীরে আনসান হবে। তো আমি চাই না অস্বস্তিকর খাবার আর অস্বস্তি ভোগ করতে। তো আমি এটাই খাবো আর বিন্দাস থাকবো। তো তোমরাও যদি কেউ বিন্দাস থাকতে চাও, আমাকে হাই বলো, টাটা বাই।